আচ্ছা এটা কি দেবিদ্যার না মুরাদনগর? অত হইলে কথাটা কন যাবো, মুরাদনগর হইতে কইতাম পারলাম না, কথাটা কি কয়ে রেখা। 2001 সালে আমার তখন এত মাহফিল নাই, ওই সিফা সাফাত মাহফিল করি আর কি, খেরকুড়ার মুরাদ উড়ানো, এই কলা মুড়ার সিফাত, এরকম ছোটো ছোটো মাহফিল আর কি। মাহফিল করে কোনো 4টা বাইতে হইতাতে এইরকম মাহফিল। তা আমি এই মাহফিল সেটা শুয়ে রয়েছি। সকালবেলা আমার স্বাস্থ্য ভাই গিয়া কইতেছে, ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন, মাহফিল এসে মুরাদনগরতে। আমি গাড়ি হ্যাঁ তাই ওয়াজ আইয়া পড়ছে, সাংঘাতিক বক্তা না দি কেড়াই না, সামনের রুমও বসাইছি, আপনি উঠতে আইয়েন। গেছি পরে আমি বাড়ি গো হুজুর মুরাদনগর। তো আমি আমার ওয়াজ আপনারা কই পাইছে? হুজুর আমরা এমনি পাইছি না, ক্যাসেটও বইটা নিয়েছে আপনারা ঘুরতে। তো কয়েকটা কইছে যত টেহা লাগে টেহা দেন, হুজুর আইন না দিবার লাগে আমারে ফাড়াইছে, আপনি হুজুরের একটা তারিখ রাখবেন। তো আমি না অসুবিধা নাই, ওয়াজটা আমি বিচারিয়ে অসুবিধা কি জামু। তখন যখন ওয়াজের কথা টথা চলতে আছে, তখন 2000 কয় সাল না, তখন আমি জিগেলাম আমাকে বাইদা ভাই, আমি এমনি জিগেলাম ভাই ওই যে আপনার এগুলো যে নির্বাচন হইলো 2001 সালে একটা সংসদ নির্বাচন হয়েছিল না, তখন আমি জিগেলাম নির্বাচন যে হইলো কীরকম হয়েছে। এবার আইস দিয়া কয় যে হুজুর নির্বাচনের কথা যদি শুনেন তাহলে আপনার একটা আফসোস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করলাম তোমার কইছি, কয় না আফসোসটার কথা কই আর কি। আমি কী আফসোস? কয় হুজুর মুরাদনগর যে কি একটা কারবার গেছে। আমি কি কারবার? কয় আমরা গড় রাইতের 2:30টার সময় একবারাই আমার ঘুমেতে ডাক দেওয়া তুলছে, তুইলা কই নেন 1500 টেহা রাখেন। তা আমি কই এত রাইতে 1500 টেহা আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কিছু কিনবা? কয় না। তো টেহা দিছু কিতা? কয় আপনার তো খবর নাই, আমরা এলাকায় প্রতি বুটের দাম উঠছে 500 টেহা, তা আপনার ঘরে 3 বুট 3 5 1500 টেহাটা রাখেন। আমি কই মিয়া বুট বেচা টেহা খান, আবার হুজুর দাওয়াত দিতে নাইছেন, টেহা রাখছেন? কয় না টেহা রাখাম, আমরা কি সেই মানুষ নাকি হুজুর? আমি কিতা কইছে? কয় আমি কইছি ও নির্বাচনের অহনো বাহির হইছে 1 সপ্তাহ, অহনে যেহেতু প্রতি বুট 500 দাম উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম না। নাউজুবিল্লাহ আসতে না কইবে। বাংলাদেশ গরুর মাথা বেচা হয় 5000 টাকা, গরুর মাথা বেচা হয় 5000 টাকা, খাসির মাথা বেচা হয় 1000 টাকা, আর বাংলাদেশে নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। আফসোস লাগে জাতির জন্য, তোমার দাম তুমি এত কমাইলা, 500টা টাকা খাইয়া তুমি একটা বেড়ারে ভোট দিয়া লাইলা, কুদ্দুর ভালামন্দ চাইলা না, কুদ্দুর ভালামন্দ চাইলা না। আবার মাসালা শুনো, তুমি যদি জানা সত্ত্বে কোনো চুর ডাকাত বদমাইশ গুন্ডা চাঁদাবাজ সন্ত্রাসী এমন কাউকে যদি তুমি জানা মতো ভোট দাও, আর এই ভোট ফাইয়া যদি তে এমপি হয়, এমপি ফাইয়া যদি গম চুরি করে, তুমি গম ফাইলে ফাইবা না ফাইলে নাই, অর্ধেক গোনা তুমি না চাইতে তোমার আমল নামায় ফাইয়া যাবে। ঠিক নিও, কারণ মাছ ধরুন্নার যেই বাপ দুলারা হুন্নারও। তুমি বুট দিয়ে হেবাটারে ফাঁস করেছো, হেবাটা ফাঁস করছে, তুমি বুট না দিলে ধর হেবাটা চুরির লাইনটা পায় না। তাহলে চুরির যদি এবারটায় যদি 100 গোনা পায়, তুমি ওকে অটোমেটিক কোনো মেল দরবার করানো লাগতো না, এত দিলে দেখবা যে 50টা গোনা তোমার আমল নামায় আইয়া রইছে। টেহা পাই তাহলে কিন্তু গোনা পাইবা। সুতরাং খুব সাবধান, চিন্তা করবেন যে 10 জন প্রার্থী যদি দেবিদ্বার দাঁড়ায়, এই 10 জনের ভিতরে কোন মানুষটা নেককার, কোন মানুষটা ফরহেজগার, কোন মানুষটা চুরি করবে না, কোন মানুষটা ডাকাতি করবে না, কোন মানুষটা সন্ত্রাস করবে না, কোন মানুষটা গম চুরি করবে না, এটা দেখার দায়িত্ব আপনার। আপনার দেবিদ্বারে কে ভালো মানুষ আমি জানি না, আপনি তো জানেন, ঠিক কিনা কর? আপনি জান না হুন না গোনার কাম করবেন, এরপরে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আর প্রত্যেক বছর গিয়ে উমরা করে যাইবেন, কাবা করার হাজরা সদ সুবা দিয়া, এবার আল্লাহর লগে কথা আল্লাহ 1 বছর লাগাইয়া যেই গোনাটি করছি মাফ করে দিও, আবার গোনার কইরা সামনের বছর আইতে আসছি। এই জন্য আমি বলছিলাম যে আমরা মানুষ না। এখন আপনারা কইবেন যে হুজুর আপনি এত্রি মানুষের সামনে কইলেন আমরা মানুষ না, আমি কি আপনারা কইছি? আমার এবারে কইছি না, আমরা মানি তো আমি সহ, আমরা কি মানুষ? আমরা মানুষ না। যদি কোন যে হুজুর আমরা মানুষ নইলে কিতা? আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো, আমরা মানুষ না। মানুষ আমরা ওখানে হইতাম পারছি না। আমরা যদি মানুষ হইতাম তাহলে আজকে 92% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে 100 জনের ভিতরে 92 জন মুসলমান, যেই দেশ মাদ্রাসার দেশ মসজিদের দেশ, এই দেশের মসজিদের দরজায় আজও লেখা থাকে জোতা চুর থেকে সাবধান, ঠিক কিনা কও? কি জোতা চুরি করতে হয় হিন্দু? কথা কেনা হিন্দু?
ইহুদি খ্রিস্টান ইন্ডিয়াতে আইয়ে পাকিস্তানতে আইয়ে আমরাও তো যেই দেশের শতকরা 92 জন লোক মুসলমান, সেই দেশের মসজিদের দরজাতে কেরাহন লাগে জোতা চুর থেকে সাবধান। তার লেগে তো আমি কইতাম আমরা কি মানুষ হইছি নি হন? আমরা হন মানুষ হই নাই। মানুষের মতো আমরা দুইটা হাত আছে, মানুষের মতো আমরা দুইটা চোখ আছে, মানুষের মতো আমরা একটা নাক আছে, মানুষের মতো আমরা একটা মাথা আছে, মানুষের মতো আমরা কথা কইতাম পারি, মানুষের মতো আমরা আদি। কিন্তু প্রকৃত মানুষ, যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছিল, ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, যেই খলিফা আল্লাহ বানাইতে চাইছিল, যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছিল, সেই মানুষ কোনো আমরা এখন হইতাম পারছি না। ঠিক কিনা কও? আমরা মানুষের মতো। আপনারা যদি কন যে হুজুর এত বড় কথাটা, তো না হইলে কথাটা প্রমাণ করে আনলাম না সহালে। ওহন যখন রাইট হয়ে গেছে গা, সহালে প্রমাণ করিলেন আমার কথাটা। কালকার সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা কথা কেন তো কয়ডো কন্যা দি এফিল ফিরে বল ওয়াজ হইছে হেন সাই হইছে হেন এই কয়টা রে? 3টা খাস্তা বিস্কুট কিনবা কালকার সহালে। কিনবা সেটা একটা কুত্তারে ডাক দিবা, কুত্তারে ডাক দিয়ে 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট রাখবা। ভালো করে খেয়াল করো, খাস্তা বিস্কুট কয়টা রে? কুত্তা কটা? কুত্তা একটা, খাস্তা বিস্কুট 3টা। আর না সেটা 3 হাতের ভিতরে 3টা খাস্তা বিস্কুট দিবি, দিয়া সেটা কুত্তাটারে সাইডে দিয়া চাইবি কুত্তাটা কিতা করে। আমি কই কিতা করবো, কালকা মিলাইয়া চাইও। ফইলা দেখবি কুত্তাটা আইয়ে একটা বিস্কুট মুহ দিয়া লাইব, আরেকটারে ফাও দিয়া ধরে রাখবো জাতা দিয়া, আরেকটা ফেলছাইয়া থাকবো। কেউ নি লইয়া জিজ্ঞা। ঠিক কিনা কও? আমরা মানুষের লোকে কি মিল দেখেন, আমরা যেটা পাই এটা খাই, আর পরে গিয়া যেটা বড় আছে সেইটাও চাইয়া ধৈরা রাখি, আর ব্যাগের ফাইল চাইয়া থাকি। ঠিক কিনা কও? আমরা কি হুবেন নাদান মনে করছো? কুত্তার লগে মানুষের লগে এখন আর কোনো পরিবর্তন নাই। এরপরে কুত্তারতে আরও নিকৃষ্ট এই পৃথিবীতে 10-15টা কুত্তায় মিল্লা একটা কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে, এরকম একটা ইতিহাসও দেখাইতে পারবা না। মাইরা সাইরা সবদি কুত্তায় সেই কুত্তাটার উপরে উঠটা নাচতে আছে, এটা তো অসম্ভব। কুত্তা এবারে কামড় দেয়, ডর দেখায়, দৌড়ান দেয়। আবার যেইটারে দৌড়ান দিছে এটা যদি 2 পাওয়ার মাছ দিয়ে লেস ডুহাইয়া কয় স্যারেন্ডার সরি, দেখবেন এই বাহি দিয়ার মাথায় না, হেতে আবার হেগুল গিয়া দমক দাম রেগুলার আইবানি। এই চলতে আছে কুত্তার ভিতরে। কিন্তু কামড়াইয়া কুত্তা মাইরা লাইছে এমন হয় নাই। কিন্তু সভ্য পৃথিবীতে 21 শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ, আমরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছি। আমাদের সনের ঘরের জায়গা টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গাতে আমরা টিন শেড হইছে, এরপরে আমরা বিল্ডিং হইছে। আমরা মানুষের দুরাগ গাইছি। খুদ রাজধানীতে রাজপথে মানুষ মানুষকে পিটাইয়া হত্যা করে, সেই লাশের উপরে নৃত্য করে। ঠিক কিনা কও? আমরা হেই মানুষ। আমরা কি মানুষ হইছি নি বেড়া? কুত্তায় যেই কাম করেন আমরা সেই কাম করে বইয়া রইছি। এই জন্য আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? তাহলে আমরা মানুষ হইতে পারি নাই, আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো। এখন মানুষ হওয়া দরকার। মানুষ হওয়া লাগবে নাকি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কয় কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না না না, দুই দল কোনো দিন সমান হতে পারে না। ঠিক কিনা? জানুন না না জানুন না, বুঝুন না না বুঝুন না, মানুন না না মানুন না, জীবনে এক সমান হইতে পারে। আমরা মনে করেন ইফতেখার বাইরে আপনারা করলেন ভাই আপনি তো দেশে বিদেশে ঘুরেন, ডাহা ডুহা যান, ডাহা থাহেন। আচ্ছা ভাই আমার আতকাবিলে ডাহা যাওয়ান লাগবো, ডাহাটা কেমনে যাইতাম? তো এবারে কইছে এই ওয়াহিদপুর বাজারতে আপনারা দেবিদ্দার যাবেন গা,
দেবিদ্দার গিয়া ডাইরেক্ট ওই যে বাস যায়, এই বাস উঠটা নেবেন, দেখবেন যে ইনশাল্লাহ দেখা গেছেন গা। তো আমরা তো সাজ্জা সুজ্জা লুঙ্গি টুঙ্গি ফিন্দা এই গুসল টুসল কইরা টেহা টুহা লইয়া গেছেন ইয়াতে দেবিদ্দার গিয়া সেটা বাস আইছে, বাসের মধ্যে উঠটা বইয়া রইছেন। বাস গেছে গা ফেনি। কই গেছে? আমার কথা কনা তো বাস গেছে কখনো? কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কই কি এর ডাহার ভাড়া? এটা ডাইয়া পড়ছে ফেনি ডাহা গিতা। কই কি ডাহা যাইতো না? কয় না, এটা তো সিটাগাঙ্গা বাস। কই ইফতেখার ভাই দি কইলো বাস উঠলে বিলে ডাহা যাওয়ান যাইব। কত বিয়া আপনি সাইবেন না, এটা বাস কই যাইব? বাদ যাইব সিটাগা, আপনি এই বাসে ডাহা যাইবেন কেমনে? ভাইও সহজ কথা, যেই বাস চিটাগাং যাইব এই বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? গাড়ি দেখলে ফাল দিয়ে উঠটা লাইও না, যেই গাড়ি চিটাগাং, এটার মধ্যে উঠলে চিটাগাং যাওয়ান যাইব, ঢাকা যাওয়া যাবে না। ভাই জীবনটা খালি কাটাইলে জান্নাতও যাওয়ান যাইতো না। জান্নাতের রাস্তা ধরো, যেই জন্য ১,৫০০ বছর। আয় বসেন, আয় বসেন। উঠছেন কেলে? উঠছিলেন কেলে? ওখানে তো হুজুরে চিনছে না কোন হুজুরের ওয়াজ শুনতে আছে। সিফা দিয়া বইয়া থা উঠে, এটা কি উঠুন না মাহফিল মনে করছো? মাসে বোয়াতে হুইতা লাইতাছে হাতে উঠে। আমিন কন, জোরে কন, আর জোরে। ও মুসলমান, এই জন্য ১,৫০০ বছর আগে নবী মানুষগুলারে ডাইকা মানুষগুলারে বুঝাইছে এটা জান্নাত, এটা জাহান্নাম, কোনটার যাইবা চিন্তা করে লও। মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী, একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। ও মুসলমান, আমরা হইলাম ওই দলের মানুষ যারা তৎকালীন জমানায় ছিল জান্নাতি, ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই। যদি জান্নাতে যেতে চাও, এক নম্বরে তুমি জান্নাতের গাড়িতে উঠে বসা লাগবে। আর এই পথ একেবারে সহজ পথ না। অতীতে যারা এই পথে চলেছে, এ পথ বড় কণ্টকাকীর্ণ, কাটা বেছানো। এ পথে চলতে গেলে রক্ত ঝরবে, এ পথে চলতে গেলে চোখের পানি ঝরবে, এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। ও মুসলমান, জান্নাতের পথ বড় পিচ্ছিল পথ, সিদ্ধান্ত নিয়ে আগাই যেতে হবে। তুমি যদি জান্নাতে যেতেই চাও, জান্নাতে যদি যেতেই চাও, জান্নাতে যদি যেতেই চাও, ১,৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম যেমন করে সকল বাধা বিপত্তি, আমার নবীজি সকল বাধা বিপত্তি ঝড় ঝঞ্ঝা পাড়াইয়া জান্নাতে যেমন যাওয়া লাগছে, তুমিও যদি জান্নাতে যেতে চাও, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না, ঠিক কিনা? জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। এইরকম করতেই চলছে। সহজ করে বলি, আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, ৩ দল মানুষ প্রথম বিরোধিতা করছে। কয় দল? কথা কয় না, কয় দল? কয় দল রে? ৩ দল। এক নাম্বার হইল তৎকালীন যারা জমানায় যারা ব্রাহ্মণ, যারা পুরোহিত, যারা পূজা দিত, তারা এক নাম্বারই বিরোধিতা করছে। তো নবীও ধর্মের কথা কয়, হ্যাঁ তারাও ধর্মের কথা আগের থেকে কই আইতাছে, তো তারা বিরোধিতা করলো রে। এটা একটা চিন্তার বিষয় না? হ্যাঁ বলা কই কি হইব, কে বিরোধিতা করছে, এটা কইতে আসি তো। এটা তো ঠিকই, এটা তো চিন্তার বিষয়। তারা এক ধর্মের কথা কয়, তো নবীও ধর্মের কথা কয়, তো তারা নবীর বিরোধিতা করলো গে রে। এখন একটা সিহন কথা আছে, এটা কি কয়ে এলিতাম রে? মনে পড়ছে যখন কই এলে, হ্যাঁ হাকিম ভাই কয়ে এলে যাবো, কয়ে এলে সবাই কন আমিন, জোরে কন আমিন। এই এই তৎকালীন জমানায় যারা পূজা দিত, পুরোহিত ব্রাহ্মণ, তারা বিরোধিতা করার কারণটা কিটা? যখন ওই জমানায় দ্বারা তো চিকিৎসা টিকিৎসা উন্নত ছিল না, আর ধর্মীয় নেতারারে মনে করতো তারাই জান্নাতের মালিক, তারাই জাহান্নামের মালিক, তারারে খুশিকরণ গেলে জান্নাতও যেগন যাব, তারারে বেজার করলে জাহান্নামও যেগন লাগবো। এই চিন্তা করিয়া তখন মানুষ খুব ডরাইতো, ধর্মের ব্যাপারে খুব ভয় ছিল তাদের। কেউ মনে করেন ফুতের আজ 15 দিন ধরে জ্বর সারে না, যাইতো ওই ব্রাহ্মণের কাছে, ঠাকুরের কাছে গিয়া কইতো আমার ফুতের তো জ্বর সারে না। ওখান কীটা করতাম, কয়েকটা পূজা দিয়া লাও, তাইলে দেবতারা যদি খুশি হয় তোমার ফুতের জ্বর সাইডা দিব, দেবতারা বোধহয় তোমার ফুতের ব্যাপারে নারাজ আছে, তুমি একটা পূজা দাও।
এই কথা কইছে পরে কয় পূজা দিতে কিতা লাগবো, তখন ওই ব্রাহ্মণ ঠাকুর দৌড় দিয়া ঘরে গেছে, ঘরে গিয়া বউরে জিজ্ঞেসে ঘরে কিতা কিতা নাই, কথাটা বুঝছেন না? গিয়া জিজ্ঞেসে ঘরে কিতা কিতা নাই, তো বেরিয়ে গেছে আমার ধুতিটা তো সিরে উঠছে, কয় আচ্ছা ধুতি, গামছা কয়টা একটু ফুরানো হইয়া উঠছে, কলা কয় সরি শেষ, দুধ কয়টা তো সহালে শেষ হয়েছে। তখন তে গিয়া সেটা ওই জেবারায় পূজা দিতে আইছে, হ্যাঁ বেড়ারে কইতাছে পূজা দিতে হইলে একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা কলস লাগবো, 1 সরি কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা খাসি লাগবো, মোটামুটি গরো যা নাই সব দিতে কইছে। কইছে পরে পূজা দিতে হাতে কলা লই আইছে, দুধ লই আইছে, গামছা লই আইছে, ধুতি লই আইছে, কলস লই আইছে, খাসি লই আইছে, আনছে পরে পূজা টুজা দিয়া সেরা কলা ডিটা দিয়ে হালাই দিছে। কথা বুঝছেন না? পূজা শেষ হয়েছে পরে কলা ডিকি ইটা দিয়ে খালো হালাই দিছে, কলা দিয়ারতে মুচ্ছা টুচ্ছা ব্যাগ লইতে আছে, ধুতিটারে দিয়া লাড়া ফার্জা করছে, মূর্তিটারে লাইরা সেরা ধুতিটা টান দিয়া সিরা আগুনও ফুটা লাইছে না ব্যাগ লইয়া লাইছে। এখন কলা ব্যাগ, ধুতি ব্যাগ, গামছা ব্যাগ, কলস লইছে, ফাটাটারে দইরা সুন্দর করে আটতে ঘরে জাগিতেছে, হাতে পূজা দিয়া জাগাইতে আছে। আচ্ছা এই জায়গাটার ভিতরে যখন নবীজি আইছে, নবীজি আইয়া সেটা কয় লা ইলাহা মুহাম্মাদুর, ও নবী আইয়া কয় এক আল্লাহর কথা। ওহনার মূর্তি আসেনি, পূজা আসেনি, ধুতি আসেনি, গামছা আসেনি। এখন যেতে এত বছর এই পূজা দিয়া দিয়া এই আল্লাহ করলে লাইটা সেরা চলছে, ধুতি মুতি লইয়া গামছা টামছা লইয়া ওই পূজা দেউন্ডার বেড়াতে কলা লইয়া, দুধ লইয়া, ফাটা লইয়া, খাসি লইয়া। অন হেতে যখন দেখছে যে নবীজি কয় এক আল্লাহ, শুধু আবাদত হবে আল্লাহ, অন 360 দেব দেবীও নাই, কেউ আর পূজা দিতে হয়তো না। হেতে কয় বাপুরে এটা তো রিজিকের উপরে হামলা হইয়া গেছে গারে, টেহা যাও নবীর ইসলাম ঠেকাও, ঠিক কিনা কও? হ্যাঁ তার রিজিকের উপরে যখন আঘাত পড়ছে, হ্যাঁ তখন ইসলামের উপরে আঘাত দিছে। বাংলাদেশে আজকেও দেখব ইসলামের সোনালী সূর্যটা যখন পূর্ব আকাশে উকি বেড়েছে, সূর্য যখন মধ্য গগনে নিয়ে যাওয়ার কথা, তখন একদল নামদারি ওই ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে, ধর্মকে যারা পুঁজি বানাইয়া নিজের কামাই রোজগার বাড়ায়, তারা আজকে ইসলামের বিরোধিতার জন্য মাঠে নেমে পড়েছে, ঠিক কিনা বলো? তারা মনে করছে সঠিক ধর্ম আইয়া পড়লে ফেতরা জাকাত খাওয়ন, গরিবের নাম দিয়া নিজে নিয়ে ফেতরা টেহা খাইয়া লাওন, গরিবের নাম দিয়া নিজে নিয়ে জাকাতের টেহা খাইয়া লাওন, এইটা তো আর চলতো না চললে তো সর্বনাশ। এখন তারা কয় থাক আমরা যেমনি আছি এমনি বালা, আজ এত বছর ধরে ফেতরা জাকাতে চলতেছি না আমরা, তা আবার নতুন করে ইসলামের দরকারটা কিতা? এই কথা কই আবার ইসলামরে দিছে গজব কইরা, ঠিক কিনা কয়? তাহলে 1500 বছর আগে 1 নম্বরে ধর্মের বিরোধিতা করেছে ওই ধর্ম পূজারীরা, কারণ তারা দেবদেবী মানত 360 জন। ইহুদিরা আল্লাহ মানত কয় কথা মন দিয়ে শূন্য জবাব দিও, ইহুদিরা আল্লাহ মানত কয়জন? 2 জন। খ্রিস্টানেরা আল্লাহ মানত 3 জন। তৎকালীন ধর্ম এই সৌদি আরবের ওই মক্কা নগরীর ওই জাজিরাতুল আরবের মানুষগুলা নবীর জমানা আল্লাহ মানত 360 জন। আমি একজন শিক্ষিত হিন্দুর লোকে আলাপ করছিলাম, জিজ্ঞাসলাম বলে ভাই আপনারা আল্লাহ কয়জন মানেন? 33 কোটি। 33 কোটি বিলে দেবতা। আমি কই এত কে রে? কোথায় আমরা তো ভাগে ভাগে দিয়া দিছি, সব একখানো রাখছি না, আপনারা তো এক আল্লাহর উপরে সব ফজা দিয়া বইয়া রয়েছে, আর আমরা ভাগে ভাগে ধানের লেগে একজন, গমের লেগে একজন, ধান আবার 3-4 জাতের আছে না, ইরি দান, আউশ দান, বুড়ো দান, আবার চাউলের লেগে একজন, গমের লেগে দিয়া আসছি, আডার লেগে আল্লাহ নাই, টান ফুটে গেছে আল্লাহ। 33 কোটি দিয়েও বিলে কুলাইতো নাউজুবিল্লাহ কোন কেন? ইহুদিরা মানে 2 জন, খ্রিস্টানরা মানে 3 জন। ওই সময়ের ধর্ম পূজারী যারা তারা মানত 360 জন, আর হিন্দুরা মানে 33 কোটি। আর আমরা বলি আমার আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? তাইলে কয় দল না ইসলামের বিরোধিতা করছিল? আমার কথা কয় না, কয় দল? 1 নম্বরে হইল তৎকালীন যারা ধর্ম পূজারী যারা ছিল তারা। 2 নম্বরে হলো পুঁজিপতি যারা টাকাওয়ালা, তারার অধিকাংশ লোকের ওই সময়ের ব্যবসা ছিল সুদের ব্যবসা। আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদরে হারাম করছে। সুদখোর যারা সুদ খাইয়া টেহা কামাই করতে আছে, তারা যখন দেখছে নবীর ইসলাম আল্লাহর ইসলাম আইয়া পড়লে সুদ বন্ধ হয়ে যাবে গা, তারা কি পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? তো তখন তারা চিল্লান দিয়া কইছে টেহা যাও, খেলা সুন্দর হোক, ইসলাম থামাও, সুদের কারবার চলতে থাকুক। নাউজুবিল্লাহ কইতেন না? 3 নম্বরে ইসলামের বিরোধিতা করেছে সমাজপতিরা। ওই সমাজে যারা নেতা ছিল আগের রাইতে মেল কইরা টেহা খাইতো, আসেনির এই কারবার মেল হইব আগামীকাল, আগের রাইতে টেহা লেনদেন চলতে আছে, এবার এই বাইতে সেই বাই যাব 500 টেহা রিক্সা ভাড়া।
যাইব খেতের লাইলে দিয়া হাতে আগের রেতে নিয়ে টেহা দিয়েছে ভাই সাহেব 500 টেহা রান কই কি আর কই রিক্সা দিয়া যাওয়ান লাগতো না তে যে তার বাড়িতে হেবার যাইতেছে রিক্সায় লাগে না এটা কইব কারা যাইব খেত কোন ইচ্ছা রিক্সা ভাড়া দিয়েছে কত 500 তারা তো ফুজি বানাইয়া বইয়া রয়েছে উত্তর পাড়ায় দক্ষিণ পাড়ায় মেলের কাম লাগলে তো আমার কাম লাগবই অহন যখন দেখছে নবী অনুপম আদর্শের অধিকারী নবীরে মেল করাইতে টেহা লাগে না তিনি ইনসাফ কায়েম করতে চায় অহন যারা আগের থেকে মেল করে টেহা খায় আগের থেকে সমাজে যারা নেতাগিরি করে যারা আগের থেকে সরকারি গম খায় সরকারি সম্পদ নিজের সম্পদ বানাইয়া বইয়া রয়েছে হ্যাঁ বেড়ায় তো নবীর ইসলাম বেড়ার কাছে ভাল লাগতো না ঠিক কিনা কয় এখন তারা ইসলামের বিরোধিতা করছে নবীজি থাইমা গেছে না আগাইতে আছে আমার কথা না থাইমা গেছে না আগাইতে আছে নবীর দিন লই আগাইতে আছে এবার কাফেরারা গিয়া নবীজিরে 3টা প্রস্তাব দিছে কয়টা আমার কথা না কয়টা আবু জাহেল আবুল আহাব উতবা সাহেবা মুগিরা সব গেছে নবীর ভাই গিয়া কইছে মোহাম্মদ সবাই কোন সাল্লাল্লাহু আরে জুড়ে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দৌড়ে ঘর থেকে বের হয়ে আসলেন কেন আমাকে ডাকাডাকি করেন কারে আপনারা আসছেন গ্রামের সব সর্দাররা মক্কার সব নেতারা আমার চাচারা সব আমার দরজায় কি সৌভাগ্য আমার নবী ভদ্র মানুষ সো জেন্টেল একটা মানুষ নবী মুচকি হেসে কয় মুরব্বীরা কেন এসেছেন আমাকে খবর দিলেই তো আমি চলে যেতাম কেন আসছেন কয় না না তোমার লগে কথা আছে লেগে আমরাই আইছি নবীজি ওজুর পানি দিলেন হাত মুখ ধুইলেন নবী দস্তরখান বিছাই দিলেন আম্মাজান খাদিজা গোশত রান্না করলেন রুটি দেওয়া হলো গোশত দেওয়া হলো খুরমা খাজুর দেওয়া হলো আদা দানা দেওয়া হলো আঙ্গুর দেওয়া হলো জমজমের পানি দেওয়া হলো সবাই খায় মজা করে নবী যখন গেছে ঘরের ভেতরে তারা একজন আর একজনের দিকে তাকাইয়া কয় মানুষটা তো বালা নবীর দিন মানে না কিন্তু মানুষটা তো ভালো এটা আবার স্বীকার করতে বাধ্য এখন যখন নবীজি আইসে পরে গাও আইসলাম তো একটা ব্যাপারে কয় কি ব্যাপার কয় তোমার লোকে একটু কথা আছে কয় কি কথা কয় তুমি তো দেশটার মধ্যে সাংঘাতিক একটা ফ্যাস লাগাই নিতেছো কই কি ফ্যাস কই তুমি কয় এক আল্লাহর কথা আর আমরা কই 360 দেবদেবীর কথা তুমি তো সর্বনাশ করে দিছো ওখান বাহে ফুতে ফেস লাগাই দিছো জামাই বইয়ে ঝগড়া লাগাই দিছো ফুতে বাহেরে মানে না বাহে ফুতেরে মানে না বেরিয়ে আল্লাহ মান্না লাইছে দাঁড়ায় গিয়া 360 দেবদেবীর পূজা করে ওখান আর সংসার টিহে না তুমি তাকে ফেস লাগাইতেছো এটাকে সমাধান করো কই কি সমাধান আমরা চিন্তা করে দেখলাম তোমার আমরা 3টা জিনিস দেন কয়টা বা কথা তো কয়টা